আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে এই হাফ হেক্সাগনটি করে দেখাবো। এটা তৈরি করার জন্য আমার লাগছে আজকে ইয়ার্ন। আমি আজকে নিয়েছি ইয়ার্ন আর্টের ইকো কটন ইয়ার্নটা। এটা প্লেসম্যাট, রানার বা ব্ল্যাঙ্কেট এই ধরনের ক্রোশেট কাজের জন্য খুবই ভালো একটা ইয়ার্ন। আর নিয়েছি 3mm সাইজের একটা হুক। এই ইয়ার্নটার একটা বিশেষত্ব আমি বলে দেই, সেটা হলো এই ইয়ার্নটা যে ফুললি কটনের, তাই যে কোনো কটন রিলেটেড যদি কোনো কাজ করতে চান তাহলে এটা খুব ভালো। হাফ হেক্সাগনটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ম্যাজিক সার্কেল নিয়ে নিচ্ছি। এই সার্কেলের ভিতরে প্রথমে আমি 3টা চেন করে নেব। 1 2 3। সেম সার্কেলের ভিতরে একটা ডাবল ক্রোশেট করে নেব, 2টা চেন করে নেব, 2টা ডাবল ক্রোশেট করব, আবারও 2টা চেন করে নেব, আরও 2টা ডাবল ক্রোশেট করব। আমার প্রথম রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন ম্যাজিক সার্কেলটা আমি ক্লোজ করে দেব। এটা আমার 1 নম্বর রাউন্ড। 2 নম্বর রাউন্ড করার জন্য প্রথমে আমি একটা চেন করে নেব এবং এটাকে টার্ন করে নেব, আরও 2টা চেন করে নেব। এটা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। সেম স্টিচে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব, পরবর্তী একটা স্টিচেও আমি ডাবল ক্রোশেট করে নেব। এখন আগের রাউন্ডের 2 চেন লুপে আমি একটা ডাবল ক্রোশেট, 2টা চেন এবং আরও একটা ডাবল ক্রোশেট করে নেব। এটা আমার কর্নার তৈরি করবে। এখন পরবর্তী 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট করে নেব, আবারও 2 চেন যে গ্যাপটা ছিল সেখানে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন এবং একটা ডাবল ক্রোশেট করে নেব। পরবর্তী একটা স্টিচে আমি একটা ডাবল ক্রোশেট করব, সেম স্টিচে আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নেব এবং প্রথমে যেই আমি 3 চেন করেছিলাম সেটার 3 নাম্বার যেই চেনটা ওখানে একটা ডাবল ক্রোশেট করে নেব। এটা আমার 2 নাম্বার রাউন্ড কমপ্লিট করা হয়ে গেল। 3 নাম্বার রাউন্ডের জন্য প্রথমে একটা চেন করে এটাকে টার্ন করে নেব, 2টা চেন এক্সট্রা করে নেব, এটা একটা ডাবল ক্রোশেট এবং সেম স্টিচে একটা ডাবল ক্রোশেট এবং পরবর্তী 2টা স্টিচে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। টু চেনের যে গ্যাপ আছে সেখানে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, একটা ডাবল ক্রোশেট করে নেব। এটা সব সময় প্রত্যেক রাউন্ডে আমার কর্নার ক্রিয়েট করবে এটা। পরবর্তী 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নেব, আবারও কর্নারটাতে একটা ডাবল ক্রোশেট, 2 চেন, 1 ডাবল ক্রোশেট করে নেব। প্রথম 2টা স্টিচে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব, 3 নাম্বার স্টিচটাতে আমি 2টা ডাবল ক্রোশেট করব এবং শেষের স্টিচটাতে আমি একটা ডাবল ক্রোশেট করব।
একটা চেইন করে নেব। এটা আমার 3 নাম্বার রাউন্ড কমপ্লিট হলো। আরও 2টা চেইন করে নেব। এভাবে আমি এই হেক্সাগনটাকে যতটা বড় করতে চাই ততটা রাউন্ড করে নেব। আমি এখানে টোটাল 7টা রাউন্ড করেছি। আমি টোটাল 7টা রাউন্ড করে এই হেক্সাগনটা কমপ্লিট করব। আমি আরও কিছু হেক্সাগন বানিয়েছি, যেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জোড়া লাগিয়ে দেখাবো। আমি একটা টেবিল ম্যাট করছি। টেবিল ম্যাটটার জন্য আমার যে কর্নারগুলো দরকার সেই কর্নারগুলো আমি এভাবে হাফ হেক্সাগন দিয়ে কমপ্লিট করব। তাই এই হাফ হেক্সাগনটা বানানো, আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি যেভাবে হাফ হেক্সাগনটি তৈরি করেছি এই রুলটা ফলো করলে আপনাদের হেক্সাগনটা খুবই সুন্দর হবে, কোনো বাঁকা তেরা শেপ আসবে না, একদম প্লেন একটা লুক পাবে। আমার এটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।